নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। সারা বাংলা বিচার চাইছে, প্রত্যেকে। মাথার মধ্যে যাদের ঝট করে গদিতে বসা পড়ার ইচ্ছা আছে তারাও চাইছে, গদি বাঁচাতে যারা উৎসাহী তারাও বিচার চাইছেন, আর অসংখ্য মানুষ বিচার তো চাইছেই। কিন্তু যদি তদন্তই না শেষ হয় তাহলে বিচারটা হবে কি করে? নিজে থেকেই আরজিকর ধর্ষণ হত্যা মামলা হাতে নিয়েছিল সুপ্রিম কোর্ট। 16 পাতার রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চন্দ্রচূড় সমেত 3 জনের বেঞ্চ। দেশের হাসপাতালে ডাক্তার আর স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য কমিটি তৈরি হয়েছে, আর তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। জানা গেছে তাদের রিপোর্টে একজনই ধর্ষণ করেছে, গ্যাংরেপের তথ্য তারাও উড়িয়ে দিয়েছে। আমি ঘটনার কথা বলছি। সকাল থেকে সিসিটিভি ফুটেজ দেখে এক হেডফোনের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী 12 তারিখেই মেয়েটির বাবা মার সঙ্গে দেখা করেছিলেন। 7 দিন সময় দিয়েছিলেন কলকাতা পুলিশকে, তদন্তের কিনারা করুন, না হলে তদন্ত ভার দেওয়া হবে সিবিআইকে বলেছিলেন। 13 তারিখে কলকাতা উচ্চ আদালত এই তদন্তের ভার দিলেন সিবিআইয়ের হাতে। 14 তারিখে যাবতীয় তথ্য প্রমাণ ইত্যাদি সিবিআইয়ের হাতে দিয়ে দিল কলকাতা পুলিশ। সিবিআই হাতে পেল তখনও পর্যন্ত গ্রেফতার হওয়া ওই সঞ্জয় রায়কে। এগুলো ঘটনা, এবং এই ঘটনা প্রবাহের সঙ্গে আশা করব কারোর কোনো দ্বিমত নেই। এরপরে বিভিন্ন সংবাদ সূত্র, ফেসবুক পোস্ট, বিভিন্ন মানুষের, জ্ঞানীগুণী মানুষের নানান মন্তব্য আসতে শুরু করলো। এক মেধাবী ডাক্তার তরুণীর এই নৃশংস খুন ধর্ষণ সমাজে আলোড়ন তো ফেলবেই, তার সঙ্গে এই অর্ধ সত্য আর অর্ধ মিথ্যে তথ্য মিশে এক ঝাঁঝালো ককটেল তৈরি হলো, আর তার ফলে কিছু পপুলার পারসেপশন, কিছু জনপ্রিয় ধারণার জন্ম হলো, যার কোনোটা সত্যি, কোনোটা নির্ভেজাল মিথ্যে, আবার কোনোটা সত্যি আর মিথ্যের মধ্যে ঝুলছে। কি সেই ধারণাগুলো? একজন নয়, একাধিক মানুষজন সরাসরি এই ধর্ষণ আর হত্যার সঙ্গে জড়িত। 2, অভিযুক্ত সঞ্জয় রায় আসলে এক বলির মাথা, তাকে ফাঁসানো হয়েছে। 3, হত্যা ওই সেমিনার রুমে হয়নি, অন্য কোথাও হত্যা করে ওখানে এনে রাখা হয়েছে। 4, আসলে এই হত্যার পেছনে বিরাট অর্থনৈতিক কেলেঙ্কারি জড়িয়ে আছে, যার মাথায় কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 5, পুলিশকে ব্যবহার করে সমস্ত সাক্ষ্য প্রমাণকে মুছে দেবার চেষ্টা চলছে। 6, কাজেই কেবল বিচার চাই না, শাস্তি চাই, ফাঁসি চাই, আর সরকারের পদত্যাগ চাই। এই মুহূর্তে তৃণমূলের খুব ঘনিষ্ঠ সমর্থক কর্মী না হলে এগুলোই সাধারণ ধারণা। সবটা না হলেও অনেকের ধারণা এর বেশিরভাগটাই সত্যি, এবং এর সঙ্গে আছেন সেই চিন্তাশীল জগতের মানুষজন যারা এই ধর্ষণ আর হত্যার ঘটনাকে নারীত্বের লাঞ্ছনা, অবমাননার এক চূড়ান্ত উদাহরণ হিসেবেই দেখেছেন, তার বিরুদ্ধে সরব হয়েছেন। সেই স্বর আসলে ন্যায়ের দাবি, সমাজে সমানতার দাবি, এবং যারা সেই দাবি তুলেছেন তারা জানেন যে সরকার ব্যতিরেকে, যে কোনো সরকারের আমলেই এই ঘটনা ঘটে চলেছে। এক সামাজিক অপরাধ, আমাদের সমাজের সমষ্টি চেতনার অনেক গভীরে রয়েছে এর কারণ। এক মিছিলে, এক ধাক্কায় শেষ হয়ে যাবে এমন নয়, কিন্তু এরকম ঘটনা ঘটলেই সরব হতে হবে, প্রতিবাদ করতে হবে, সমাজের নজরে আনতে হবে। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। অমর্ত্য সেন বলেছেন, এ এক জঘন্য ব্যাপার যা সারা দেশেই ঘটে চলেছে, আমাদের এর বিরোধিতা করতেই হবে। এরই সঙ্গে রয়েছে স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক মতামত। তা একজন পোড় খাওয়া রাজনীতিবিদের হতেই পারে কোনো এক নির্দিষ্ট রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মানুষ। অনুপম খের নাকি আজ শব্দই খুঁজে পাচ্ছেন না। কলকাতা কা ইয়ে বেটি কে লিয়ে রু কাঁপ উঠতা হ্যায়। কলকাতার এই মেয়েটির জন্য যার আত্মা কেঁপে কেঁপে উঠেছে, সেই অনুপম খেরের আত্মা 5 পেগ ব্র্যান্ডি খেয়ে নিজেকে গরম রেখেছিল মণিপুরের ঘটনায়, হাথরসের ঘটনায়। বিলকিস বানুর কান্নায় তিনি শুনতেই পাননি। তিনি কেন, অনেকেই শুনতে পাননি, আজ তারা পাচ্ছেন। যে অগ্নিমিত্রা পল এখন এত উত্তেজিত হয়ে বিচার চাইছেন, সেই তিনি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন। এসব সিলেক্টিভ প্রতিবাদ হবে, আমরা জানি। কলকাতা পুলিশ ধর্ষণ খুনের একদিনের মধ্যেই গ্রেফতার করতে পেরেছে। সেই তদন্তে সন্তুষ্ট না হয়ে তদন্তের 4 দিনের মাথায় যাদের হাতে তদন্তভার দেওয়া হয়েছিল, তারা এই 12 দিনে কি করেছেন, কোন নতুন তথ্য মানুষের সামনে এনেছেন, কোন নতুন গ্রেফতারি হয়েছে, কোন কোন প্রশ্নের জবাব মানুষ পেলেন, আসুন
সেগুলো দেখা যাক। প্রথম পারসেপশন, একজন নয় একাধিক মানুষজন সরাসরি এই ধর্ষণ আর হত্যার সঙ্গে জড়িত। সিবিআই গোয়েন্দারা 12 দিনের মাথায় একাধিক মানুষের জড়িত থাকার কোন তথ্যটা আমাদের সামনে এনে হাজির করেছেন? অনেক ছেড়েই দিন, এই ধর্ষণ আর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আর একজনকেও কি গ্রেফতার করা হয়েছে? অন্তত এই কথাটাও কি এসেছে যে একজন নয় নিশ্চিতভাবেই আরো অনেকেই জড়িত ছিল? শোনা যাচ্ছে অভিযুক্তকে নিয়েই তারা সাইক্রোম্যাট্রিক্স করিয়েছেন, পলিগ্রাফ টেস্ট করিয়েছেন, ওই অভিযুক্তকে নিয়েই বিভিন্ন জায়গাতে গেছেন। না, একাধিক, অন্তত অন্য আরেকজনের ইনভলভমেন্টের কোনো এখনো খবর নেই, যেমনটা ছিল না কলকাতা পুলিশের ওই 4 দিনের তদন্তে। দ্বিতীয় পপুলার পারসেপশন, ওই অভিযুক্ত সঞ্জয় রায় আসলে এক বলির পাঁঠা, তাকে ফাঁসানো হয়েছে। কেবল অগ্নিমিত্রা পল বলেছেন এমন নয়, বহু লোকজন সমাজ মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন যে ওই সঞ্জয় রায় আসলে স্কেপগোট, বলির পাঁঠা, তাকে ফাঁসানো হয়েছে। কি করে জানলেন? স্বপ্নে? তো ওরা জানলেন, সিবিআই কি জানলো? সেই অভিযুক্তে তার আগের বেশ কিছুদিনের কল লিস্ট, তার মুভমেন্ট, তার পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলার পরে তারা আপাতত নিশ্চিত হতে চাইছে যে এই সঞ্জয় রায়ের সঙ্গে আর কেউ এই ধর্ষণ হত্যায় জড়িয়ে আছেন কিনা। সেই এখনো পর্যন্ত সিবিআইয়ের তদন্তের মূল অভিযুক্ত, তাকে ঘিরেই সিবিআইয়ের যাবতীয় তদন্ত ঘুরছে, যেমনটা ঘুরেছে কলকাতা পুলিশের তদন্তের ধারা। 3 নম্বর ধারণা, হত্যা ওই সেমিনার রুমে হয়নি, অন্য কোথাও হত্যা করে ওখানে এনে রাখা হয়েছে। এই ধারণা আবার এসেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির খোকাবাবুর কাছ থেকে। হত্যার দেহ পড়ে থাকার এই যে আলাদা লোকেশনের তত্ত্ব, সে বিষয়ে সিবিআই গোয়েন্দারা কিছু আলোকপাত করতে পেরেছেন। জানা গেছে অবশ্যই এই সম্ভাবনার ভিত্তিতেই তারা খোঁজ খবর চালিয়েছেন, কিন্তু এই 12 দিনেও এই বিষয় নিয়ে ব্রেক থ্রু নেই। বরং পোস্টমর্টম আর ইনকোয়েস্টের রিপোর্ট বলছে ধর্ষণ আর হত্যা ওই একই সেমিনার রুমেই হয়েছে। আর যদি নাও হয়ে থাকে তাহলেও সে ব্যাপারে সিবিআই এখনো কোনো তথ্য পায়নি, যেমনটা পায়নি কলকাতা পুলিশ। ফিরছি আলোচনায়, একটা বিরতির পর সঙ্গে থাকুন। চতুর্থ ধারণা হলো আসলে এই হত্যার পেছনে বিরাট অর্থনৈতিক কেলেঙ্কারি জড়িয়ে আছে, যার মাথায় কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত শুক্রবার থেকে ওই সন্দীপ ঘোষকে সিবিআই জেরা করে চলেছে প্রতিদিন। এখনো কোনো সেরকম তথ্য বের হয়নি। রোজ জেরার পরে বাড়িতে রেড হলো, সংবাদ মাধ্যমকে জানিয়েই হলো। এবং এই ধারণা তো আজকের নয়, বহু আগে থেকেই এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল। কিন্তু সমস্যা হলো সেই দুর্নীতির সঙ্গে এই ধর্ষণ আর হত্যার ন্যূনতম সম্পর্ক সিবিআই দিতে পারেনি। সন্দীপ ঘোষ দুর্নীতিগ্রস্ত কিনা, তার আর্থিক দুর্নীতি নিয়ে মাঠে হাজির ইডিও কিন্তু তার সঙ্গে এই ধর্ষণ বা হত্যাকে জুড়ে দেবার কোনো তথ্য সিবিআই আজ পর্যন্ত দিতে পারেনি, যেমন পারেনি কলকাতা পুলিশ। 5 নম্বর ধারণাটা খুব সাংঘাতিক। পুলিশকে ব্যবহার করে সমস্ত সাক্ষ্য প্রমাণকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। সমস্ত সাক্ষ্য প্রমাণ যদি মুছে ফেলার চেষ্টা কলকাতা পুলিশ করে থাকতো, তাহলে এক কি বড়জোর 2 দিনের মাথাতেই সেই সত্য সিবিআই তদন্তের ফলে বেরিয়ে আসা উচিত। তারা তো ফালা করে দেখিয়ে দিতে পারতো যে এই জায়গাতে কলকাতা পুলিশ সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছে, রাখেনি, পুড়িয়েছে, লুকিয়েছে। 12 দিনের তদন্তে সেরকম কিছু এসেছে? না, আসেনি। একটাও এরকম তথ্য নেই যা নষ্ট করা হয়েছে বলে ওই সিবিআই বা ওই চোখে চোখ রাখনেওয়ালারা, যারা সিবিআইয়ের অলিখিত মুখপাত্র, তারা জানিয়েছেন। উল্টে দেখা যাচ্ছে যে তারা আবারও কলকাতা পুলিশের কাছে আসছেন সাহায্যের জন্য, এবং কলকাতা পুলিশ সেসব তথ্য দিচ্ছেন। সেমিনার হলের উল্টো দিকে ঘর ভাঙার যে তথ্য ছিল সিবিআইয়ের হাতে, তদন্তের ভার দেবার আগেই বন্ধ হয়েছিল। সিবিআই তদন্তেও সেই ঘর ভাঙার সঙ্গে এই ধর্ষণ আর হত্যার কোনো যোগাযোগ কথা আজ অব্দি বলেননি। তাহলে দাঁড়ালোটা কি? 4 দিন বনাম 12 দিনের গোয়েন্দাগিরিতে 4 দিনে যা করেছিল কলকাতা পুলিশ, সিবিআই ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। কোনো একটা বিষয়ে তাদের নতুন কোনো ইনপুট নেই। তাহলে এই তদন্তভারের হস্তান্তরণ কেন হয়েছিল? আসল কারণটা কি? সেটা যেমন জানা দরকার, তেমনি জানতেই হবে যে এখন তারা কি করছেন। আজ 12 দিন পরে তো সে প্রশ্ন উঠবেই।
আর যদি দেখা যায় তেনারা এই 7 দিন ধরিয়া সেই জাবরই কাটিতেছিলেন যে জাবর কলকাতা পুলিশ 4 দিনের মাথাতে তাদেরকে দিয়েছিল, তাহলে মানুষকে বুঝতে হবে এই তদন্তকে আসলে দীর্ঘায়িত করার জন্যই এই কমান্ড চেঞ্জ করা হলো। এই তদন্তকে চালানো হবে নন্দীগ্রামের মামলার মতো, যা সিবিআই আজও কোনো সিদ্ধান্ত এনে হাজির করাতে পারেননি। যেমন রবি ঠাকুরের মেডেল আজও অধরা, যেমন তাপসী মালিককে কে মারলো তা আমরা আজও জানি না, তাপসী মালিক ধর্ষিতা হয়েছিলেন তাও জানি না। এই অসম্ভব বাজে ট্র্যাক রেকর্ডওয়ালা এক এজেন্সির কাছে এই তদন্তের ভার যারা দিতে বললেন, তাদের ওই বলার পেছনের উদ্দেশ্য কি তাও খতিয়ে দেখা যাক। ডান বাম মধ্য, বাম বিজেপি তৃণমূল কোনো পক্ষেরই নয়, তেমন মানুষও রাস্তায় নেমেছিল একটাই স্লোগান নিয়ে, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় ক্রমশ কি দূরে সরে যাচ্ছে? সেই সিবিআইকে মামলা দেবার জন্য আদালতে কত সওয়াল করেছেন প্রখ্যাত বিচারপতিরা, তাদের কাছ থেকে এই দীর্ঘসূত্রতার কারণ তো জানতেই চাইব। আপনারাও নিশ্চয়ই একমত হবেন। রাজ্য সরকার পারেনি, কলকাতা পুলিশ পারেনি, আপনাদের হাতে তদন্ত। 7 দিন হয়ে গেছে, কোনো উ নয়। এবার সকলে আবার রাস্তায় নামুন, আবার সবাই নামুন। এবারে স্লোগান, বাকি যা করার করুন, ধর্ষণ আর খুনের তদন্ত শেষ করুন সিবিআই। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।